বন্ধুরা, আমাদের শরীর রোগগ্রস্ত থাকবে না রোগমুক্ত থাকবে এটা আমাদের উপরই নির্ভর করে। যদি আমাদের কাছে সম্পূর্ণ জানকারি থাকে তাহলে আমাদের শরীর কখনো রোগগ্রস্ত হবেই না। এই জন্য এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, আর দেখার পর যেটুকুই জানকারি পাবেন সেটার যদি 80% আপনি নিজের জীবনে নিজের পরিবারে প্রয়োগ করতে পারেন তাহলে সারা জীবন আপনার শরীর নিরোগ থাকবে, আপনার কোনো রোগ ব্যাধি হবেই না। আজকের দিনে 30 থেকে 35% লোকেদের পয়সা চিকিৎসা ও ঔষধের পেছনেই খরচ হয়ে যাচ্ছে, আর আজ আমরা সময়ের আগেই বৃদ্ধ হয়ে পড়ছি। আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ছে, অসময়ে মৃত্যুর মুখে ঢলে পড়ছি। এই সমস্ত কিছুর আসল কারণ কি সেগুলো সবই আজ বুঝতে পারবেন, আর এটা জানতে পারবেন যে আমাদের কাছে এমন কিছু প্রাকৃতিক বস্তু আছে যেগুলো খেয়ে আমরা সুস্থ এবং রোগমুক্ত থাকতে পারি। বন্ধুরা, যেমনটা আমরা জানি যে আয়ুর্বেদ হিসাবে আমাদের শরীর ত্রিদোষ সিদ্ধান্তে তৈরি হয়েছে। আয়ুর্বেদে ত্রিদোষ সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা আছে। বাত, পিত্ত ও কফ, এই তিনটি প্রকারের দোষ শরীরে বেড়ে যাওয়ার ফলে আমাদের শরীরে রোগ ব্যাধির সৃষ্টি হয়। এই দোষগুলি শরীরের মধ্যে বৃদ্ধি হয়ে পড়লে এর বিস্তৃতি কম করারও উপায় বর্ণনা করা হয়েছে। এখন প্রথমে আমরা জানি যে বাত, পিত্ত ও কফ সম্বন্ধিত রোগের লক্ষণগুলি কি কি। পিত্ত দোষের মাধ্যমে আপনার শরীরে 80% রোগ ব্যাধির সৃষ্টি হয়। পিত্ত রোগের লক্ষণগুলি হলো পেট ফুলে যাওয়া, পেটের যন্ত্রণা হওয়া বা মোচড় দেওয়া, গ্যাস হওয়া, অ্যাসিডিটি, অম্বল হওয়া, আলসার, প্রস্রাবে জ্বলন, থেমে থেমে বারবার প্রস্রাব হওয়া, পাথর হওয়া, শীঘ্র পতন, স্বপ্নদোষ, শুক্রাণুর পরিমাণ কম, বন্ধ্যাত্ব, গর্ভাশয়ে সমস্যা, অন্ডকোষ ফুলে যাওয়া, অ্যালার্জি, চুলকানি, মাথা ব্যথা, দুর্বলতা, ইনসুলিনের অভাব, রক্তাল্পতা, বাবাসির, শরীরে সাদা দাগ ইত্যাদি। এই সমস্ত কিছু হলো পিত্ত দোষের লক্ষণ। এখন আমরা জানব কফ দোষের লক্ষণগুলি কি কি। যখন আমরা লক্ষণকে জানব, কারণকে জানব, তখন তার নিবারণ খোঁজাও সহজ হয়ে যাবে। যদি মানুষ রোগের কারণ জেনে যায় আর ওই কারণকে ধ্যান দিয়ে দেয় তাহলে তার কখনোই কোনো রোগ ব্যাধি হবে না। কফ দোষের লক্ষণগুলি হলো বারবার সর্দি, কাশি ও হাঁচি আসা, টিভি, বুকে যন্ত্রণা, নার্ভাস হওয়া, মৃত্যুর ভয় পাওয়া, হার্ট অ্যাটাকের লক্ষণ, শ্বাস প্রশ্বাস ফুলে ওঠা, গলায় যন্ত্রণা, টনসিল, ক্যান্সারের লক্ষণ, থাইরয়েড, ব্লাড প্রেশার, বিছানায় প্রস্রাব করা, শরীর ও মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়া, লিভার, কিডনির যন্ত্রণা, যৌন ইচ্ছা কম, মোটা হয়ে যাওয়া, দুটি পা একসঙ্গে জড়িয়ে যাওয়া, গুপ্তাঙ্গে ইনফেকশন, শরীর ফুলে ওঠা, গর্ভনালীতে সমস্যা ইত্যাদি। এখন আমরা জানব বাত দোষের লক্ষণগুলি কি কি। 7 প্রকারের জ্বর, হাঁটু ও কোমরে যন্ত্রণা, সন্ধিবাত, পক্ষাঘাত, স্পন্ডোলাইসিস, হাতে পায়ে কাঁপুনি, শরীরে কাঁপুনি, সম্পূর্ণ শরীরে ব্যথা, যে কোনো জায়গায় টিপলে গর্ত হয়ে যাওয়া, লিঙ্গদোষ, ইন্দ্রিয়ের দুর্বলতা, উত্তেজনার অভাব, মন্দবুদ্ধি, বীর্যের পরিমাণ কম, শরীরে ঝাঁকুনি, মাথা ঘোরানো ইত্যাদি। এই সমস্ত কিছু হলো বাত দোষের লক্ষণ। এর অর্থ হলো আপনার মধ্যে বাত দোষ বেড়ে গেছে। তো বন্ধুরা, যেমনটা আমরা আগেই জেনেছি আমাদের শরীর এই 3টি দোষের মাধ্যমে গড়ে উঠেছে। যে দোষগুলির ব্যাপারে এবং ওই দোষগুলি থেকে হওয়া লক্ষণের ব্যাপারে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। এখন আপনাকে শুধু এটা বুঝতে হবে যে যদি আমরা আমাদের শরীরের এই 3টি দোষকে নিয়ন্ত্রণ করে নিতে পারি তাহলে আমাদের শরীরের মধ্যে কোনো রোগ ব্যাধি হবে না। এখন আমরা এটা জানার চেষ্টা করব যে এই দোষগুলিকে কিভাবে দূর করব। আমাদের আশেপাশে, আমাদের পরিবেশে, গাছপালার মধ্যে এমন কিছু ঔষধ লুকিয়ে আছে যেগুলোকে আমরা জানি না। যদি আমরা ওই ঔষধগুলিকে নিত্যদিনের রুটিনে আমাদের প্রাত্যহিক জীবনে সংযুক্ত করে নিই তাহলে 100% গ্যারান্টি যে আমাদের কখনো কোনো রোগ ব্যাধি হবেই না। আজ আমি আপনাদের 2টি জিনিস বলতে চলেছি। এই 2টি জিনিসের 4টি করে পাতা যদি আপনি খাওয়া শুরু করে দেন তাহলে ভবিষ্যতে আপনার কোনো রোগ ব্যাধি হবে না। এর জন্য আপনাকে কিছু নিয়মও পালন করতে হবে। যেমন আপনাকে সকালে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে,
এই সময় ব্রহ্মাণ্ড থেকে, আমাদের প্রকৃতি থেকে যে এনার্জি পাওয়া যায় সেটা সম্পূর্ণ পবিত্র, স্বচ্ছ, সতেজ ও স্নিগ্ধ হয়ে থাকে। এটা যখন আমাদের শরীরকে স্পর্শ করে তখন আমরা একটা পজিটিভ এনার্জি পাই, তখন আমরা শুদ্ধ অক্সিজেন পাই, যেটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন এই 4টে থেকে 5টার মধ্যে উঠে আমাদের কি করতে হবে? কোনো খাবার খাওয়ার আগেই বাসি মুখে, মুখ পরিষ্কার না করেই, মুখের মধ্যে যে লালা লেগে থাকে এর সঙ্গে 2 থেকে 3 গ্লাস জল পান করতে হবে। হালকা কুসুম গরম জল পান করতে হবে। যখন আমরা হালকা কুসুম গরম জল 2 থেকে 3 গ্লাস পান করব, তখন রাত্রের সমস্ত বিষাক্ত পদার্থ যেটা জলের সঙ্গে, মুখের ওই লালার সঙ্গে পেটে চলে যাবে এবং পেট সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এতে আমাদের পেট ঠিক থাকবে। এখন সকালে ওঠার পর আমাদের হাঁটাচলা করার জন্য বাইরে বেরিয়ে যেতে হবে। এই সকালে সবসময় খালি পায়ে যাওয়ার চেষ্টা করবেন, আর এমন স্থানে যাবেন সেখানে যেন ঘাস ও মাটি থাকে। ঘাস এবং মাটির ওপর আকাশ থেকে যে শিশিরের কণা পড়ে, ওই শিশিরের কণা আমাদের শরীরকে একটি অন্য ধরনের এনার্জি প্রদান করে। কারণ আমরা সবাই মাটির সঙ্গে জুড়ে থাকি। আমাদের শরীর হলো মাটি ও জলের তত্ত্ব দিয়ে তৈরি। তাই যখন আমরা মাটির সংস্পর্শে যাই তখন আমাদের শরীরে আলাদা ধরনের একটি শক্তির সঞ্চার হয়। এইভাবে আমাদের হাঁটাচলা করতে হবে। 5টা থেকে 7টা পর্যন্ত এই 2 ঘন্টা আপনি যত খুশি ব্যায়াম করতে পারেন, যোগাসন করতে পারেন, মর্নিং ওয়ার্ক করতে পারেন। আর মর্নিং ওয়ার্কের হাঁটাচলা একটু জোরে হওয়া দরকার। এইভাবে 2 থেকে 3 কিলোমিটার প্রতিদিন হাঁটাচলা করুন। মর্নিং ওয়ার্ক করার পর সূর্যের দিকে মুখ করে বসে যান। এরপর যখন সূর্যের কিরণ আপনার মুখের ওপর পড়বে, তখন এই সূর্যের কিরণ আপনাকে সম্পূর্ণ মজবুত করে তুলবে। সূর্যের কিরণে ক্যালসিয়াম, ভিটামিন সমস্ত কিছু পাওয়া যায়। যিনি 10 থেকে 15 মিনিট পর্যন্ত সূর্যের কিরণের মধ্যে বসেন তার হার্ট সম্বন্ধিত কোনো সমস্যা হয় না। এরপর সেখানেই বসে বসে যোগাসন কিংবা প্রাণায়াম করুন, নাড়ি শোধন ব্যায়াম করুন, যাকে আমরা আজকের দিনে কপালভাতি বলে থাকি। অনুলোম বিলোম করুন। এই 2টি ব্যায়াম অবশ্যই করুন। যদি প্রতিদিন 10 মিনিট করে এই 2টি ব্যায়াম করেন তাহলে আপনার ভবিষ্যতে কোনো রোগ ব্যাধি হবে না। এরপর কিছু শীর্ষাসন এবং কিছু চোখের ব্যায়াম করা উচিত। এরপর 5 থেকে 10 মিনিট মেডিটেশন করার জন্য বসে যান। এই সময় আপনি নিজের শরীরের ওপর সম্পূর্ণ মনোযোগ দিন। এই সমস্ত প্রক্রিয়া করার পর আপনার ঘরের মধ্যে যা কিছুই জলখাবার বা ভোজন করতে চান সেটা করুন। পরের নিয়মটি হলো, এই খাবার খাওয়ার সময় খাবার মাঝে কখনোই জল পান করবেন না। যদি আপনি খাবার খাওয়ার সময় জল পান করেন তাহলে আপনার বাত রোগ বেড়ে যাবে। বাত রোগ কেন বেড়ে যায়? কারণ যখন আপনি খাবার খান তখন আপনার পেটের মধ্যে যখনই খাবারের প্রথম টুকরো যায় তখন পেটের মধ্যে অগ্নাশয় অর্থাৎ পাচন অগ্নি থেকে অগ্নি প্রজ্বলিত হয়, অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিডই আমাদের খাবারকে হজম করে। আর যখনই আপনি একটু জল পান করে নেন তখনই ওই অ্যাসিড তৈরি হওয়া বন্ধ হয়ে যায় আর আপনার খাবারও হজম হতে সমস্যা হয়। এরপর পেটের মধ্যে ওই খাবার পচতে শুরু করে, আর যখন খাবার পচতে শুরু করে তখন তার থেকে 80 প্রকারের রোগ ব্যাধি উৎপন্ন হতে শুরু করে। গ্যাস, অ্যাসিডিটি, এই ধরনের নানান রোগ যখন দেখা দেবে তখন আপনার পেট খারাপ হয়ে যাবে, আপনার পাচনতন্ত্র নষ্ট হতে শুরু করবে। এরপর আপনি যা কিছুই খাবার খাবেন সেগুলো আপনার শরীরে কোনো কাজে লাগবে না। আর এই খাবার যখন কাজ করবে না তখন আপনার শরীর ভিটামিন, নিউট্রিশন, প্রোটিন এই সমস্ত কিছু পাবে না। এর থেকে আপনার শরীরের মধ্যে নানান রোগের সৃষ্টি হবে। তখন এই ভিটামিন, প্রোটিনের জন্য আপনি ঔষধ খেতে শুরু করবেন। আর যখন আপনি ঔষধ খেতে শুরু করবেন তখন আপনার শরীরের মধ্যে ওই ঔষধের নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে। এই জন্য খাবার খাওয়ার সময় আমাদের জল পান করা উচিত নয়। এখন এখানে এই কথাটা উঠে আসে, তাহলে খাবার খাওয়ার কতক্ষণ পর আমরা জল পান করব? খাবার খাওয়ার 1 ঘন্টা পর আপনি জল পান করুন। কারণ যখন আপনি খাবার খান তখন ওই অ্যাসিড তৈরি হয়। এরপর প্রায় 1 ঘন্টার মধ্যে ওই অ্যাসিড আমাদের খাবারকে হজম করে দেয়। তাই 1 ঘন্টা পর যখন আপনি জল পান করবেন তখন ওই খাবার ভালোভাবে হজম হয়ে যাবে। এই জন্য খাবার খাওয়ার সবসময় 1 ঘন্টা পরেই জল পান করুন। পরবর্তী নিয়ম হলো, আমাদের সবসময় সবুজ শাকসবজি জাতীয় খাবার খাওয়া উচিত। আমাদের সাত্ত্বিক, পৌষ্টিক ও ঋতু অনুযায়ী ভোজন করা উচিত। সবুজ শাকসবজি, পাকা ফুল ফল,
যেগুলো ঋতু অনুযায়ী হয়ে থাকে সেগুলো পেট ভরে খান। আর ঋতু অনুযায়ী বিভিন্ন ফলমূল খান। বিভিন্ন ঋতুর বিভিন্ন ফলমূল খাওয়ার ফলে আপনার শরীর রোগমুক্ত থাকবে। পরবর্তী নিয়মটি সবসময় মাথার মধ্যে রাখবেন যে ক্ষুধার সময় সবসময় 80% খাবারই খাবেন। আপনার ক্ষুধার থেকে সবসময় 20 থেকে 30% খাবার কম খাবেন। এই হিসাবে যখন আপনি কোনো খাবার খাবেন তখন ওই খাবার ভালোভাবে হজম হয়ে যাবে। আর যদি আপনি অনেক বেশি খাবার খেয়ে নেন তাহলে ওই খাবারকে হজম করার জন্য আপনার শরীরের বিভিন্ন অঙ্গকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর ওই খাবার ঠিকভাবে হজম হবে না, ধীরে ধীরে ওই খাবার বিষাক্ত হয়ে উঠবে। এই জন্য আমাদের এটা সবসময় মনে রাখতে হবে যে খাবার সবসময় কম খাওয়া উচিত। খাবার খাওয়ার সময় জলপান করা চলবে না। আর যদি সম্ভব হয় তাহলে রাত্রের খাবার সূর্য অস্ত যাওয়ার আগেই যেন খেয়ে নেওয়া যায়। যদি এটা সম্ভব না হয় তাহলে রাত্রি 8টার মধ্যে অবশ্যই খেয়ে নিন। এখন রাত্রের খাবার যদি 8টার সময় খেয়ে নেন তাহলে ওই খাবার খাওয়ার 2 ঘন্টা পরেই শুতে যাওয়া উচিত। আপনি 10টার সময় ঘুমোতে যান, ততক্ষণে আপনি যে খাবার খেলেন ওই খাবার হজম হয়ে যাবে। এই নিয়মগুলিকে পালন করুন। 10টার সময় ঘুমোতে যান। যদি আপনি 10টার সময় ঘুমাতে যান তাহলে সকালে আপনার নিজে থেকেই 4টা থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যাবে। আপনি সম্পূর্ণ 2 ঘন্টা সময় পেয়ে যাবেন নিজের শরীরকে শুদ্ধিকরণ করার জন্য, যোগাসন ব্যায়াম করার জন্য। যারা প্রতিদিন 2 ঘন্টা ব্যায়াম করেন তাদের কখনোই কোনো অসুস্থতা আসবে না। এটাই প্রকৃতির নিয়ম। এখন আমরা জানব, ধরে নিন আপনি এই সমস্ত প্রক্রিয়া করছেন, এর সঙ্গে সঙ্গে যেগুলো আমাদের প্রকৃতি থেকে পাওয়া যায়, কিছু গাছগাছড়া পাওয়া যায়, তাদের কিছু পাতা আমাদের জীবনে খুবই মূল্যবান হয়ে থাকে। সেগুলো জীবনের জন্য অমৃত, সেগুলো এই পৃথিবীর বরদান। যদি আমরা এই পাতাগুলিকে নিজেদের জীবনে প্রয়োগ করি তাহলে আমরা সম্পূর্ণ রোগমুক্ত থাকব। তো আসুন জানা যাক ওই পাতাগুলি কি কি। প্রথম পাতা হলো নিম পাতা। নিম পাতার মধ্যে অনেক ধরনের গুণাগুণ পাওয়া যায়। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট। নিমের বীজ, পাতা, জড়, ছাল, শাখা প্রশাখা সমস্ত কিছুই খুবই উপকারী। এই গাছের সমস্ত কিছু আমাদের শরীরের জন্য অমৃতের কাজ করে। যদি আপনি প্রতিদিন নিমের দাঁতন ব্যবহার করেন তাহলে আপনার দাঁত কখনোই খারাপ হবে না। লোকেরা ব্রাশের পেছনে ছুটে চলেছে, ব্রাশ করছে, কিন্তু আমাদের মধ্যে থাকা এই গুরুত্বপূর্ণ, এই উপকারী উপাদান, এই প্রকৃতির দানকে আমরা অবহেলা করি। আমরা এই দাঁতন ব্যবহার করি না। আমরা বাইরে থেকে প্লাস্টিককে কিনে নিজেদের দাঁতের মধ্যে ঘষতে থাকি। এতে আমাদের দাঁতের মাড়ি ও চোয়ালের খুবই ক্ষতি হয়, আর অর্থেরও অপচয় হয়। আপনার যতই টাকা পয়সা থাকুক না কেন, আপনি যত দামি দামি টুথপেস্ট ও টুথব্রাশ ব্যবহার করুন না কেন, প্রকৃতির দান নিম দাঁতনের সামনে এই সমস্ত কিছু বৃথা। এখন এর পাতাকে কিভাবে ব্যবহার করবেন? ডিসেম্বর জানুয়ারি মাসে গাছের সমস্ত পাতা ঝরে যায়, আর মার্চ এপ্রিলে গাছের মধ্যে নতুন পাতা আসে। আপনাকে মার্চ থেকে শুরু করতে হবে। কোমল কোমল নতুন 4-5টি পাতা আপনাকে প্রতিদিন খালি পেটে চিবিয়ে খেয়ে নিতে হবে। এটা খাওয়ার পর জল পান করবেন না। মার্চ, এপ্রিল, মে, জুন এই 4 মাস আপনি প্রতিদিন 4 থেকে 5টি কোমল নিম পাতা খান। এটা খাওয়ার 1 ঘন্টা পর্যন্ত কিছুই খাবেন না। যদি আপনি এটা 4 মাস খেয়ে নেন তাহলে আপনার কখনোই সুগারের সমস্যা হবে না, আপনার পেট সম্পর্কিত কোনো রোগই হবে না, না তো আপনার স্কিন সম্পর্কিত কোনো রোগ হবে, আর না তো রক্ত সম্পর্কিত কোনো সমস্যা হবে। এটা হলো সর্বগুণ সম্পন্ন। এই 4 মাস আপনি এটা খেয়ে নিলেন। এরপর আসবে জুলাই। এখন মাটিতে যখনই আকাশ থেকে বৃষ্টি পড়ে তখন প্রাকৃতিক উপায়ে মাটিতে পড়ে থাকা বীজ থেকে নতুন নতুন গাছপালা জন্ম নিতে শুরু করে। এই সময় খুব সুন্দর সুন্দর তুলসী পাতা বেড়ে ওঠে। আপনাকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই 4 মাস প্রতিদিন 4টি করে তুলসী পাতা খাওয়া শুরু করে দিন। এখন মার্চ, এপ্রিল, মে, জুন এই 4 মাস আপনি 4টি করে নিম পাতা খান। আর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 4 মাস আপনি 4টি করে তুলসী পাতা খান। এই 8 মাস আপনি 4টি নিম পাতা ও 4টি তুলসী পাতা খেয়ে নিন। তুলসী পাতা খাওয়ার পরও আপনি 1 ঘন্টা জল পান করবেন না। যদি আপনি এই 2টি পাতা খেয়ে নেন বছরে 8 মাস তাহলে আপনি লিখে নিন 100% গ্যারান্টি আপনার শরীরে কোনো রোগ ব্যাধি আসবে না। আপনাকে সারা জীবন একটি ট্যাবলেটও খেতে হবে না। এটা আমি আপনাদের নিজের মন গড়া কাহিনী বলছি না,
এটা সম্পূর্ণভাবে প্রমাণিত হয়েছে। তাই আপনাদের বলছি, এটা সম্পূর্ণভাবে ফলো করুন এবং সুস্থ থাকুন। তো এই 2টি পাতা সমস্ত ব্যক্তি নিজের জীবনে প্রয়োগ করুন। আর সকাল 4টা থেকে 5টার সময় প্রতিদিন উঠে 2 গ্লাস জল পান করুন। মর্নিং ওয়াক করুন, যোগাসন প্রাণায়াম করুন। খাবার খাওয়ার সময় জল পান করবেন না। সবুজ শাকসবজি খান, ঋতু অনুযায়ী ফল ফুল খান, নুন কম খান, চিনি খাওয়া ছেড়ে দিন, চিনির বদলে গুড় খান, ময়দা খাওয়া ছেড়ে দিন, সাদা নুনের বদলে সন্ধি নুন খান। যদি আপনি এই সমস্ত কিছু পালন করেন তাহলে আপনার শরীরে কোনো রোগ ব্যাধি আসবে না। রোগ ব্যাধি তো আমরা নিজেরাই পালন করি, রোগ ব্যাধিকে তো আমরা নিজেরাই শরীরের মধ্যে নিয়ে আসি। এটা আপনার শরীর, আপনি এই শরীরকে কিভাবে রাখতে চান সেটা আপনার হাতের মধ্যেই আছে, অন্য কারোর হাতে নেই। তাই আপনি নিজেও রোগমুক্ত থাকুন আর নিজের সম্পূর্ণ পরিবারকেও রোগমুক্ত করে তুলুন। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কতটা শিক্ষামূলক বলে মনে হলো অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।